আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকগণ, আজ আমরা আলোচনা করব জ্বর যত বেশি অথবা বড় হোক না কেন তা থেকে মুক্তি পাওয়ার অথবা শিফা পাওয়ার কোরআনী আমল এবং ঘরোয়া কিছু ফর্মুলা নিয়ে। তো কোনো ব্যক্তি যদি প্রচণ্ড জ্বরে ভোগে তাহলে সেই ব্যক্তি তাবিজ পেপারে অথবা সাদা কাগজে জাফরান কালি দিয়ে সূরাতুল আম্বিয়া ৬৯ নম্বর আয়াত লিখবে। অতঃপর এই কাগজটি রোগীকে সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার ধৌত করে খাওয়াবে। আর এই আমলটি এভাবে ৩ দিন করবে। ইনশাআল্লাহ এই আয়াতের বরকতে সেই ব্যক্তি এই জ্বর থেকে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। আর আয়াতটি হলো, قُل لَّا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَىٰ إِبْرَاهِيمَ। তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা এসেছে। তিনি বলেন, হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যখন প্রচণ্ড জ্বরে ভুগতাম অথবা ব্যথা অথবা বেদনায় ভুগতাম তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়াটি পড়ার আদেশ দিতেন অথবা নির্দেশ দিতেন। দোয়াটি হলো, বিসমিল্লাহিল কাবীর আউযু বিল্লাহিল আযীম মিন শাররি কুল্লি ইরকিন নাআর ওয়া মিন শাররি হাররিন নার। সুতরাং আমরাও যদি কখনো জ্বরে ভুগি অথবা কোনো ব্যথায় ভুগি তাহলে এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নাহর বরকতে শিফা দান করবেন। জ্বর থেকে মুক্তি পাওয়ার জন্য ঘরোয়া একটি ফর্মুলা ব্যবহার করা যেতে পারে অথবা এই নিয়মটা ফলো করা যেতে পারে। সেটি হলো, যদি কখনো প্রচণ্ড জ্বর হয়, কোনোভাবে জ্বর কমতেছে না, ওষুধ খাচ্ছেন, তো সেক্ষেত্রে শিউলি ফুলের রস অথবা শিউলি গাছের পাতা, এটাকে আমরা বেটে রস করব। 2 চামচ পরিমাণ রস ওখান থেকে নিয়ে ওই রসের সাথে কিছু পরিমাণ আমরা মধুকে মিক্সড করব। মিক্সড করে এই মধুকে আমরা দিনে 3 বার সেবন করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই রস সেবন করার বরকতে আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। তো যারা জ্বরে ভুগতেছেন এই 3টি প্রসেস বা পদ্ধতি ফলো করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই ব্যক্তিদেরকে কোনো ধরনের ঔষধ ছাড়া, ডাক্তারের কাছে যাওয়া ছাড়া আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ শিফা দান করবেন ইনশাআল্লাহ।